পাখি সরে যায়। কিছু কিছু মানুষ আছে দেখবেন মা থামতে বললে আরো চিৎকার করে ওঠে, আছেন এরকম? ওই যে পুরনো রেডিও যদি কারো কাছে থাকে দেখবেন ভলিউমের দোষ হয়ে গেছে, হঠাৎ করে ছাড়বেন গড় 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 করে ওঠে। পদ্মার অবস্থাও তাই। গোবিন্দ বলছে সরে যাও, বিপদের উপরে আর বিপদ বাঁধিও না। কি বাবা? তখন পদ্মা কি বল, কি বল মানে? আমি কি এমনি এসেছি? চলে যেতে বলছো মানে? আমি কি তোমার কুঞ্জে এসেছি? গোবিন্দ বলছে না না পদ্মা, আমি সে কথা বলিনি। বলছে তোমাদের চন্দ্রাবলীর নূপুর আমাদের কুঞ্জে আসবে কি করে, রাধারানীর কুঞ্জে আসবে কি করে? আরে বাবা, শরীর মার বড় গলা। বলতে চাইছিলাম না, ও তো বলবার জন্য এসছে। বলতে চাইছিলাম না, কিন্তু তুমি যখন না শুনিয়ে ছাড়বে না, তো না বলে যাই কোথায়? ও কিন্তু বলতেই এসছে। কি তো সুপদ পল্লবে যাব রচয়িতে, আরে তুঝে উত্তরলি শ্যামহে, তুঝে উত্তরলি শ্যাম, নূপুর রতনময় আভূষণ, বলো না গর রাখলি কহ কোন খাবো হে, রাখলি কহ কোন ঠাম, শুনবেন মন দিয়ে। কি বলছে? মণিময় নূপুর রতনময় আভূষণ রাখলি কোন ঠাম। গোবিন্দ বলছে তোমার কথা আমি কিছু বুঝলাম না। বলে বুঝবে কি করে, মনে থাকে? চোর কোনদিন চুরি করে বলে আমি চোর? এই আমি মনে করিয়ে দিচ্ছি, তুমি যখন চন্দ্রাবলীর চরণের নূপুর এই জাবক পরাচ্ছিলে, মানে আলতা পরাচ্ছিলে, নূপুরটা কোথায় খুলে রেখেছো? না রাধারানীর জন্য নিয়ে এসছো? আচ্ছা বলুন তো, রাধারানী কি কাঙালিনীর মেয়ে? ও তো রাজার মেয়ে, রাজনন্দিনী। কি করেছ? মানে যাতে রাধারানীর মানটা হয়। দেখেছেন? গোবিন্দ বলছে দেখো পদ্মা, তোমার ভুল হচ্ছে কোথাও। তোমাদের চন্দ্রাবলীর নূপুর এখানে নেই, তুমি ভালো করে কুঞ্জে খুঁজে দেখো, যাও। পদ্মা ডেকে বলছে শোনো না গো, তোমার বলার আগে আমরা অনেক খুঁজেছি, অনেক খুঁজেছি, কিন্তু কোথাও নূপুর পাইনি। শোনো, আবরণ সম্পুট কোথাও না মিলল, খুঁজি খুঁজি দেখেন কুঞ্জে। কি সুন্দর পদগুলো লিখেছে বৈষ্ণব গীত কবি। আবরণ সম্পুট কোথাও না মিলল, খুঁজি খুঁজি দেখিল কুঞ্জে। তোমার বলার আগে অনেকবার খুঁজেছি, আমরা পাইনি। ওই আবরণ লাগি কাতর বেল বিধুমুখী, সখীগণে বহুতর গঞ্জে। অর্থাৎ ওই নূপুরের জন্য চন্দ্রাবলী আমাদেরকে অনেক ভর্ৎসনা করছে, গালি দিচ্ছে, সহ্য করতে না পেরে তোমার কাছে এসেছি। যেই এ কথাটা বলেছেন
ওখানে ললিতা ছিলেন। শুনিয়া ললিতা কহ, কি কহল পদ্মালো। ছি 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 ছি, এতে কি কথা শোনালি পদ্মা? এতে লাগি কাকর সই। পদগুলো খুব কঠিন ভাষা এ বাবা। ইতে লাগি কাতর সই, এর জন্য তো সখী কাতরা হয়েছে। মণিমহিন কাঞ্চন, এত কি পদার্থ হলো, বড় জো চাঁদ নাহি কই। অর্থাৎ ওই সোনার গয়না এত কি পদার্থ হলো যে কৃষ্ণ পেয়েও তার মনোবাসনা পূর্ণ হলো না। কে? বড় জো চাঁদ নাহি কই, অর্থাৎ কৃষ্ণ ধন যে পেয়েছে তার জাগতিক জগতের অর্থ ঐশ্বর্যের আর তার কি চাওয়া পাওয়া, কি প্রয়োজন? ছি 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 ছি, এই যে গুয়ার লাজ নাহি উহাকো, কো লাগি সই এত অপমান। শিকর কহে ধিক, কমল তেজিয়া বলি, ধুতুরা ফুলেতে মধুপান। ছি 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 ছি, নাগর এই তোমার বুদ্ধি? আহা, তুমি কমলের মধু পরিত্যাগ করে তুমি ধুতুরার মধু খেতে গেছো। মা যেই মাত্র এই কথা বলেছেন রাধা রানীর তো অভিমান হয়েছে। কেন সখী রে? সারা নিশি কুল কলঙ্কের ভয় পরিহার করে যার জন্য নিবৃত কাননে আমি কুঞ্জ নির্মাণ করে বসে আছি, সেই বধূ আমার কুঞ্জে না এসে, যার কাছে বধূ অপেক্ষা সোনার মূল্য বেশি, বধূ তার কুঞ্জে গেল কেন? কে মা? দেখেছেন বধূ তার কুঞ্জে গেল কেন? এটাই হলো রাধারানীর অভিমানের কারণ।